শাকসু নির্বাচনকে ঘিরে সকাল থেকেই উত্তাল ক্যাম্পাস। কখনো শিক্ষকদের মধ্যে পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলন, কখনো বা শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রশাসনিক ভবন তালার পর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন। তবে শাকসু নির্বাচনের উত্তাপ শুধু সিলেটেই সীমাবদ্ধ থাকেনি। রোববার শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন এক স্বতন্ত্র প্রার্থী। সকালে হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে স্থগিতের এ আদেশ দেন। এখানে কোনো ধরনের কারণ দেখানো হয়নি যে কি কারণে ওনারা দিলেন এই একটা বিশ্ববিদ্যালয়কে এই অনুমোদন, যেগুলো বাকিগুলোকে দেননি। বিশেষ করে ওনাদেরই আর্লিয়ার যে পজিশনটা, সেটার সাথে তো পুরোপুরি সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি। এমন ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, মঙ্গলবার যদি নির্বাচন না হয় তাহলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেয়া হবে। শিক্ষার্থীদের ভোটাধিকার যারা হরণ করছে, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষের কাছে এটা চলে গেছে যে কারা শিক্ষার্থীদের অধিকার হরণ করছে। শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে এটা জবাব দিবে, সাধারণ জনগণও ব্যালটের মাধ্যমে এটা জবাব দিবে। বিএনপি নির্বাচন কমিশনাররা পদত্যাগ করছে, এর থেকে পরিষ্কার তারা আমাদের এখানে শাকসু নির্বাচন হতে দিচ্ছে না। অর্থাৎ শাকসু নির্বাচন মানে শাকসু নির্বাচন না, এটা আসলে ছাত্র সংসদ নির্বাচন। সুতরাং এই আন্দোলন শুধুমাত্র এখন সাবিপ্রবিতে নাই, এই আন্দোলন সারা বাংলাদেশে তৈরি হবে। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ ৩ দাবিতে ইসি ভবন ঘেরাও করে ছাত্রদল। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির। এ সময় ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দেয় ছাত্র শিবির। ছাত্র সংসদ বন্ধ করার জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব ভায়োলেন্স তৈরি করছে। তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে। 3টি ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা দাবি রেখেছি। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে সেগুলোর কোনো জবাব দেয়নি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বলছেন, এই মুহূর্তে নির্বাচন সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। তবে শাকসু বানচাল কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করে ইউনিভার্সিটি টিচার্স লিংকের নেতৃবৃন্দ। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আসলে আমরা কাউকে ওনাদেরকে সরাসরি ব্লেম করিনি এবং আমরা এসব বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং ওনারাও সহযোগিতা করবে। আমরা যারা এখানে আছি এবং আমাদেরকে যারা পছন্দ করে তারা কোন রকমের দায়িত্ব পালন করবে না, নির্বাচনী দায়িত্ব পালন থেকে তারা বিরত থাকবেন। দীর্ঘ ২৮ বছর পর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পথ সুগমের লক্ষ্যে যে আশার আলো দেখেছিলেন শিক্ষার্থীরা, নির্বাচন স্থগিতের আদেশে অনেকটাই এখন হতাশ তারা। গুলজার আহমেদ, এখন সিলেট।